ইয়ো দলকে বিএনপি বলেছে নির্বাচন নয়, নাটক হচ্ছে। দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে, এমনটাই বললেন শেখ হাসিনা। ইয়ো দলকে বিএনপি বলেছে নির্বাচন নয়, নাটক হচ্ছে। আগামী 7 জানুয়ারি নির্বাচনকে একতরফা মন্তব্য করে বিএনপি বলেছে এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ইয়ো নির্বাচন বিশেষজ্ঞ দলকে কথা বলেছে বিএনপি। ইয়ো বিশেষজ্ঞ দলের সঙ্গে গতকাল বুধবার ভার্চুয়াল বৈঠক করে বিএনপি। বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটির 6 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে আব্দুল মঈন খান গণমাধ্যমকে বলেন, আমরা যতটুকু বুঝেছি ওনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দিবেন, সেটার তথ্য সংগ্রহ করেছেন, আমরা বাস্তবটা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে। সূত্রগুলো বলেছে বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার বিএনপি সহ বিরোধী অনেক দলকে বাইরে রেখে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। এই নির্বাচনে ক্ষমতাসীনেরা নিজেরাই প্রার্থী দিয়েছে, আবার দলের অন্যদের স্বতন্ত্র প্রার্থী করেছে, যাদের ডামি প্রার্থী বলা হয়েছে। আবার অনেক দলের সঙ্গে আসন ভাগাভাগিও করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন বর্জনের দাবিতে আন্দোলন থাকা বিএনপি সহ বিরোধী দলগুলোর উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে। সার্বিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে বিশেষজ্ঞ দলের কাছে। বিএনপির প্রতিনিধি দলের মধ্যে অন্যরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নুরুজ্জামান খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ইসমাইল, এমনই 6 সদস্য ইয়ো দলকে বলেছেন দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে, এমনটাই বললেন মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্র ও সমাজের সব স্তর থেকে ঘুষ দুর্নীতি উচ্ছেদ, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দুর্নীতিবাজদের অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেওয়া দলীয় ইস্তেহারে এমনই অঙ্গীকার করেছে ক্ষমতাসীনেরা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার তার দলের নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করেছে। 98 পৃষ্ঠায় মূল ইস্তেহারটি বাংলায়, তবে এর একটি ইংরেজি অনুবাদও প্রকাশ করা হয়েছে। ইস্তেহারে প্রকাশ উপলক্ষে রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, এবার নির্বাচিত হলে তিনি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবেন। রাষ্ট্র ও সমাজের সব স্তরে ঘুষ দুর্নীতি উচ্ছেদ করা হবে, অনুপাদিত আয় বোধ করা হবে, দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া হবে এবং তাদের অবৈধ অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত চাই। খেলাপি ঋণ আদায়ের কঠোর আইন প্রয়োগের প্রতিশ্রুতি দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।